যারা এই কথাটা বলেন যে মেগাস্টার শাকিব খানের অবদান কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের উত্তর হিসেবে গত 2 বছরের উদাহরণটাই যথেষ্ট। যে গত 2 বছর মেগাস্টার শাকিব খান তার নিজের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি কি করেছেন, কি কি অবদান রেখেছেন, কি কি রাখছেন, আর ভবিষ্যতেও কি কি রাখবেন। একটা জিনিস যদি আমরা একটু নোটিস করে দেখি, সমস্ত নতুন নতুন যারা কাজ করতে চাইছেন, নতুন প্রজন্মের যারা উঠে আসতে চাইছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন মেগাস্টার শাকিব খান। এটা ভেবে দেখেছেন? ইনফ্যাক্ট আমি আরো একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এই যে কিছুদিন ধরে একটা বেশ বড় আকারের আলোচনা চলছিল না, যে মেগাস্টার শাকিব খান মানেই বাংলাদেশের নায়িকা নয়, বাংলাদেশের নায়িকা ছাড়া তিনি কাজ করছেন, কেন বাংলাদেশের নায়িকা নিয়ে তিনি কাজ করছেন না। এই ব্যাপারটাও, এই যে অ্যালিগেশন বা এই যে অভিযোগ, সেটাও কোথাও গিয়ে ঝামা ঘষা হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান নিজেই ঘষে দিয়েছেন সেই ঝামা। এই সময়টাতে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান সবচাইতে বেশি কাজ করছেন বাংলাদেশের নায়িকাদের সঙ্গেই। না ইন্ডিয়ার নায়িকার সঙ্গে বেশি কাজ করছেন, না পাকিস্তানের নায়িকার সঙ্গে বেশি কাজ করছেন, না অন্যান্য দেশের কোনো নায়িকার সঙ্গে বেশি কাজ করছেন। সর্বাধিক কাজ করছেন বাংলাদেশি নায়িকার সঙ্গেই। আমরা পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কোথা থেকে শুরু করব আমরা? প্রিয়তমা দিয়ে যদি আমরা শুরু করি, ডিরেক্টর হিমেল আশরাফ, যিনি প্রিয়তমার আগে ছবি তৈরি করেছিলেন কিন্তু সেভাবে আলোচনায় আসতে পারেননি, এক প্রিয়তমা দিয়ে তিনি আলোচনার একদম লাইমলাইটে চলে এলেন। কারণ মেগাস্টার শাকিব খানের শিডিউল তিনি পেলেন, একটা প্রিয়তমা তিনি বানালেন। ডিরেক্টর হিমেল আশরাফ নতুনভাবে জন্ম নিলেন। এর পরবর্তীতে যে সিনেমাগুলো নিয়ে প্রবল আলোচনা হয়েছে, আচ্ছা তুফানের কথায় যদি আমরা আসি, রাইহান রাফি, যিনি কাজ তো করছিলেন বড় পর্দায়, কিন্তু তোমরা নিজেরা বলো তো, তুফান রাইহান রাফিকে যতটা আলোচনার মধ্যে এনেছে, বাদবাকি সিনেমাগুলো নিয়ে এত বহুল আকারে আলোচনা হয়নি কেন? হ্যাঁ, আমি কিন্তু একদম এটার সঙ্গে একমত, রাইহান রাফি ভীষণ ভালো একজন ডিরেক্টর, এবং যে যে কাজগুলো নিয়ে আলোচনা হয়েছে তার তুফানের আগে, সে কাজগুলো ডেফিনেটলি ভালো ছিল। কিন্তু ওই এক্স ফ্যাক্টরটা লাগে, যে এক্স ফ্যাক্টরটা মেগাস্টার শাকিব খান কাজ করেছেন তুফান সিনেমায়। রাইহান রাফি একদম নতুন ভাবে দর্শকের সামনে এলেন এবং প্রবল আলোচনা হলো তাকে নিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি কথা বলি, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে, মানে তিনি তো ভোলই বদলে দিয়েছেন। মানে এখনো পর্যন্ত সকলে আলোচনা করছে, ম্যাক্সিমাম অডিয়েন্সের এটা বক্তব্য, যে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের বেস্ট সিনেমাটা হচ্ছে বরবাদ, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আচ্ছা, এরপরে আমরা যে প্রিন্স সিনেমার কথা শুনতে পাচ্ছি, আবু হায়াত মাহমুদ, তিনিও নতুন একজন ডিরেক্টর। সোলজার সিনেমাটা হচ্ছে শাকিব ফাহাদ, তিনিও নতুন একজন ডিরেক্টর। তার মানে নতুন ডিরেক্টরসদের তো সুযোগ দিচ্ছেনই মেগাস্টার শাকিব খান। তিনিও চাইছেন যে ইন্ডাস্ট্রি গ্রো করুক, নতুন নতুন ছেলেমেয়েরা, নতুন নতুন আর্টিস্টরা উঠে আসুক, যাদের মধ্যে কাজ করবার খিদেটা আছে। বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে তিনি নতুনদের সঙ্গে কাজ করতে চান, কারণ তিনি মনে করেছেন নতুনদের মধ্যে অনেক এনার্জি আছে, ভালো কাজ করবার খিদেটা আছে, প্রচুর নতুন নতুন আইডিয়াস আছে, এইগুলো দিয়ে নতুন প্রজন্ম এগোতে পারে। সেই পথটাতেই কিন্তু মেগাস্টার শাকিব খান হাঁটছেন। আমরা যদি রিসেন্টলি দেখি, তাণ্ডব সিনেমাতে আমরা সাবিলা নূরকে নায়িকা হিসেবে পেয়েছি। সোলজার সিনেমাতে আমরা তানজিন তিশা এবং ঐশীকে নায়িকা হিসেবে পাবো। প্রিন্সে ইতিমধ্যেই তাসনিয়া ফারিন চূড়ান্ত হয়ে গেছেন। তার আগে যদি তুফানের কথাই বলি আমরা, সেখানেও নাবিলা ছিলেন, মিমি চক্রবর্তী যেমন ছিলেন, নাবিলাও তেমন ছিলেন। তার মানে খুব ভেবে আপনারা দেখুন যে প্রিয়তমা, বরবাদ, আর এদিক থেকে রাজকুমার, দরদ, এই 4টে সিনেমা বাদ দিলে
বাংলাদেশের মুখ আমরা নায়িকা হিসেবে পেয়েছি, কিন্তু পাইনি যে এমনটা নয়। এবং আমরা ডেফিনেটলি এটা আশা রাখবো যে ইন ফিউচার মেগাস্টার শাকিব খান যে যে ছবিগুলোতে কাজ করবেন, যদি বাংলাদেশের নায়িকাই ডিম্যান্ড হয়, তাহলে ডেফিনেটলি তিনি বাংলাদেশের মুখের সঙ্গেই কাজ করবেন। এখন মেগাস্টার শাকিব খান তিনি কি ভাবছেন, গল্পের জন্য কি ধরনের মুখ পছন্দ, অনেক কিছু ডিপেন্ড করে। তবে এইটা বলাই যেতে পারে, মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাণ্ডারি এখন, এবং তিনি এক একজন করে নতুন মুখকে ইন্ট্রোডিউস করাচ্ছেন এবং যাদেরকে রাতারাতি ভাইরাল করে দিচ্ছেন। কারণ এই মানুষটার মধ্যে ওই ফ্যাক্টরটা আছে, যার পক্ষে ক্ষমতা আছে যে তার সংলগ্ন লোকগুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে চলে আসার। যে কারণের জন্য যে কোনো ডিরেক্টর, যে কোনো প্রডিউসার, যে কোনো নায়িকা মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করবার জন্য মুখিয়ে বসে আছে। কারণ এক মেগাস্টার শাকিব খান অনেকের কেরিয়ার গড়ে দিতে পারেন এই সময় দাঁড়িয়ে, গড়ে দিচ্ছেনও। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।